দেশজুড়ে হাম সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও ভর্তি হচ্ছেন রোগীরা। গত বছর ২০২৫ সালে পুরো বছরে আমাদের এখানে ভর্তি ছিল প্রায় ৬৯ জন সন্দেহজনক হাম। তাদের মধ্যে সর্বোচ্চ ২০ জন বা ২৫ জনের রক্ত পরীক্ষা করে হাম শনাক্ত হয়েছিল। সেই জায়গায় এই বছর প্রথম ৩ মাসেই রোগীর সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে এবং এরা সবাই হচ্ছে কোনো না কোনো মারাত্মক জটিলতা নিয়ে আসছে। সবচেয়ে কমন হচ্ছে নিউমোনিয়া। প্রায় ১০০% রোগী হচ্ছে হামের সাথে নিউমোনিয়া, এবং সেটা মারাত্মক নিউমোনিয়া যাদের অক্সিজেনের প্রয়োজন। এখানে এই পর্যন্ত এই বছর চিকিৎসা গ্রহণ করেছে ৬০০-র বেশি ভর্তি হয়ে। এর মধ্যে মারা গেছে হচ্ছে ২০ জনের মতো। মোটামুটি বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে সবগুলো রোগী চলে আসছিল। প্রতিদিন ৬০ জন ৭০ জন করে হামের রোগী আসছিল, যেটা এখন হয়তো প্রতিদিন ২০ জন করে আসছে। এই পরিস্থিতিতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় হামের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমরা এখানে ১২ দিন আছি। আমার বাচ্চার আমার নিউমোনিয়া আর লাঞ্চে পানি আসছে। হ্যাঁ, ভয় পাচ্ছি। ভয় তো পাওয়ারই কথা। যদি পাশের বেডে এরকম বাচ্চা মারা যায় সেম রোগে, তাহলে ভয় পাবো না মা হয়ে? হামের যে লক্ষণগুলো ওগুলো আমরা বুঝি না ফার্স্টে। দেন হসপিটালে যখন ছিলাম মহাখালীতে, তখন রিয়েলাইজ হয়েছে যে এটা হাম হয়েছে। তো ওইখান থেকে আর কি আপনার পরে এখানে পাঠাইছি হামের জন্য। ২ হসপিটাল ঘুরে আবার মিরপুরে আসছি। সেই জায়গা থেকে বলছে যে আমরা এটা চিকিৎসা দেই না, এটা এই জায়গায় চিকিৎসা দেয়। তারপরে এই স্যারের লেখা দিছে, আমরা এই জায়গায় আসছি ২টা বাজে, আইসা ভালো ব্যবস্থা পাইছি। ওখানে আল্লাহর রহমতে একটু ভালো। বলা হচ্ছে টিকার সংকট ও সরকারি বুস্টার ডোজ সময় মতো না আসায় হামের প্রকোপ বেড়েছে। এই ধরনের পরিস্থিতি হঠাৎ করে কিন্তু হয়নি। এটা গত বছর বা আগের বছর থেকেও কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, শিশু চিকিৎসকরা তারা কিন্তু হামের রোগী পাচ্ছিলেন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কবাণী দিয়েছিলেন। কারণ হামের যে টিকা সেটা শতকরা ৯৫% শিশুকে দেওয়া দরকার। সেজন্যে যে লোকবল লাগে এবং টিকা প্রয়োজন হয়, সেটার একটা টানাটানি ছিল সেক্টর প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে। তো হামের টিকা যাদের অর্থায়নের উপর নির্ভরশীল, সেই সেক্টর প্রোগ্রামটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফলে সেভাবে কিন্তু টিকা ইউনিসেফের মাধ্যমে জোগাড় করা যায়নি। পরিস্থিতি উদ্বেগজনক হলেও জুনের আগে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করতে পারছে না সরকার। মাহিনা আরাফাত, চর্চা, ঢাকা।